হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আপনারা আছেন টেক বাংলা চ্যানেলে আলামিনের সাথে। তো আজকের এই ভিডিওটি টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আমরা নিজেরা টাইটেল তৈরি করা শিখব। তো এর আগে বলে রাখা ভালো, আগে একটি ভিডিও আমরা করেছিলাম যে আমরা কিভাবে এআই এর সাহায্যে আমাদের ভিডিওর জন্য ভালো টাইটেল করতে পারবো। সেটা ডেসক্রিপশন বক্স কিন্তু আমার রইলো, লিঙ্কটা আপনি দেখে নেবেন। আর আজকের ভিডিওতে আমরা দেখবো টাইটেল আমরা নিজেরা কিভাবে তৈরি করব। এখন দেখুন, আপনি যেরকম এআই থেকে হোক বা অন্য কারো থেকে হোক বা যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি টাইটেলটা জেনারেট করে নিচ্ছেন, তো সবাই কিন্তু এরকমই করছে। তাহলে আপনারা সবার মাঝে পার্থক্য কোথায়, ডিফারেন্সটা তৈরি হবে কিভাবে? যারা নিজের একটা ফেস ভ্যালু ইউটিউবে তৈরি করতে চান, তারা অবশ্যই নিজস্ব একটা স্টাইল ক্রিয়েট করতে হবে। তবে সেটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি ভাবে, তাই না? তো আজকে আমরা শিখবো এসইও ফ্রেন্ডলি ভাবে কিভাবে একটা টাইটেল তৈরি করতে হয়। তো চলে আসি টাইটেলে আমাদের মূল যে সমস্যাগুলো হয়। আচ্ছা, ইউটিউব টাইটেলের লং ভিডিওর ক্ষেত্রে আমরা 100 ক্যারেক্টার একটা টাইটেল তৈরি করতে পারি। তাহলে কি আমরা 100টাই দিয়ে দিব? দেখুন, ইউটিউব তো বলছে 100 ক্যারেক্টার পর্যন্ত তুমি যেতে পারবা ম্যাক্সিমাম, কিন্তু এসইও আমাদেরকে বলছে যে আপনি যদি 60 ক্যারেক্টার মধ্যে রাখতে পারেন বা বড় জোর 70-তে যায়, তাহলে সেটা কিন্তু একটা পারফেক্ট টাইটেল হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে গিয়ে যে টাইটেল আমরা 60 বা 70 ক্যারেক্টার করবো, সেখানে ভাষাটা কি হবে? তো দেখুন, আপনার টাইটেলটা দিয়ে দুইজন মানুষকে বোঝাতে হবে, দুইজন। এক আপনার যারা অডিয়েন্স তাদেরকে, আর আরেক আপনার সার্চ ইঞ্জিনকে বোঝাতে হবে। অর্থাৎ যেহেতু আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করব, তাহলে এই 60টা শব্দের মাধ্যমে আপনার কিন্তু বুঝাইতে হবে সার্চ ইঞ্জিন প্লাস কি আপনার ইয়েকে। এখানে তাহলে আপনার আঞ্চলিক ভাষার একটা ব্যবহার কিন্তু চলে আসে, কারণ সার্চ ইঞ্জিন তো আপনার ইংলিশ বুঝবে, কিন্তু অডিয়েন্স তো অনেক আছে ইংলিশ বুঝবে না, তাদের জন্য আবার বাংলায় লিখতে হবে। তাহলে আমাদের দুইটা ভাগ হয়ে গেল, কিন্তু টাইটেলটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক জায়গায় আমরা ইংলিশ ব্যবহার করবো, অন্য জায়গায় বাংলা। দুইটার ডিফারেন্সটা কিভাবে করবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমরা যখন একটা টাইটেল করি, টাইটেলে আমরা চেষ্টা করবো ক্লিক বেটটা এড়িয়ে চলার জন্য। তো এখন আমরা ক্লিক বেট সবাই বুঝি, যারা বুঝি না তাদের উদ্দেশ্যে বলছি যে অর্থাৎ টাইটেলে আপনার কোনো মিস ইনফরমেশন ব্যবহার করা যাবে না, আপনার ভিডিও রিলেটেড ইনফরমেশনটাই ব্যবহার করতে হবে। যেমন আপনাকে স্ক্রিনশট দিলাম, দেখুন ক্লিক বেট টাইটেলটা কিরকম হয়। এই যে দেখুন, আপনার একটা স্ক্রিনশট প্রথমে দিলাম, সেখানে লেখা আছে রাশিয়া চীন এক হলো আবার আমেরিকাকে ডুবাবে সাগরে। আচ্ছা, এটা বলেন তো, এটা কি সম্ভব? গোটা একটা মহাদেশকে কেউ সাগরে ডুবাইতে পারবে? হ্যাঁ, এখন এটা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু লং রানে গিয়ে কেউ যদি রিপোর্ট করে দেয়, আপনার চ্যানেল শেষ। আবার দেখেন আরেকটা থাম্বনেল, যে মোবাইল দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করুন, 1 টাকারও যোগ্যতা দরকার নেই, কোনো যোগ্যতা ছাড়াই। আচ্ছা, তাহলে কি আমরা যারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তেছি বা স্টুডেন্ট বা এত লেখাপড়া করেছে, তারা কি সবাই গরু? কোনো যোগ্যতা ছাড়াই লাখ লাখ টাকা ইনকাম করা যায়? এই ধরনের টাইটেলগুলো ব্যবহার করা যাবে না। এগুলা করছেন তো ধরা খাইছেন। আচ্ছা, যাই হোক, এখন আসি আমরা গিয়ে আমাদের টাইটেলে ফিরে আসি। আমরা কিন্তু টাইটেলটাকে যখন তৈরি করব, সেখানে আমাদের যে ভিডিও রিলেটেড মেইন কিওয়ার্ডস, সেটা কিন্তু থাকতে হবে। এখন মেইন কিওয়ার্ডস কি? তো ধরে নেন আমরা একটা নগদ অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে আমাদের টাইটেলে অবশ্যই কথাটা থাকতে হবে যে আমি, টাইটেলটা অনেক ধরনের হতে পারে, ভিডিও শেষে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, কিন্তু আমার টাইটেলে নগদ অ্যাকাউন্ট তৈরি করব লেখাটা থাকতে হবে। এখন আপনারা অনেকেই আমি দেখি ডেইলি ব্লগ করেন, ভিডিওতে লেখেন সকালে উঠে নাস্তা খাইলাম, সারাদিন কি করলাম। আরেকজন লেখেন কি, যে গিয়ে সকালে ডাক্তারের কাছে গেলাম, এখন বাবু নিয়ে বাসায় ফিরবো। বা এইগুলা কোনো টাইটেল হয়েছে? বলেন তো, এইগুলা দিয়ে কি কোনো কেউ বা আপনি নিজে কি সার্চ করবেন ইউটিউবে? তা আপনার ভিডিও তো সার্চে আসবেই না, আর আপনার ভিডিও র্যাঙ্কও করবে না, আপনার ভিউসও বাড়বে না। তারপরে আসেন আপনার যে ইউজ ওয়ার্ড অডিয়েন্স ক্যান রিলেট, অর্থাৎ একটা টাইটেলে আপনি এমন এমন শব্দ ব্যবহার করবেন যেটা অডিয়েন্সটা বুঝে। এখন এটা একটু আপনার বুঝায় বলি। আপনি ভিডিও করতেছেন বাংলা ভাষাভাষীদের জন্য, এখানে যদি আপনি মালায়ালাম ভাষা বা তামিল ভাষা ব্যবহার করেন, অডিয়েন্স কি এটা দিয়ে বুঝবে কিছু? এখন দেখেন, আমি যদি বলি যে আপনি অনেক ভালো কাজ করছেন, আপনাকে ধন্যবাদ, তাহলে আপনি কিন্তু বুঝে গেছেন আপনাকে আমি ধন্যবাদ দিছি। এখন যদি বলি যে সালামা থারি রায়া আপা ইনি কাছি, কিছু বুঝছেন? এটা কিন্তু মালয়েশিয়ান ভাষা, একই কথা বলছি। এই আপনার ডিফারেন্স। অর্থাৎ অডিয়েন্স, আপনি যেই টার্গেটেড কান্ট্রিতে আছেন, যেই অডিয়েন্সকে লক্ষ্য করে আপনি ভিডিওটা বানাচ্ছেন, আপনার টাইটেলে সেই অডিয়েন্সকে বোঝানোর জন্য কিছু ওয়ার্ডস থাকতে হবে, তারপরে কিছু ইমোশনাল ওয়ার্ড থাকতে হবে। এখন দেখেন, একটা লোক আপনার কি করলো, লেখলো যে কিভাবে গরুর মাংস রান্না করলাম, আর আপনি তার ভিডিও দেখবেন, নাকি আর একটা লোক লিখলো যে
মাটির হাঁড়ির এই রান্না যদি আপনি খান, জীবনে আপনি গরুর মাংস স্বাদ বলবেন না, কাঠটা দেখবেন আপনি কিন্তু এই যে মাটির হাঁড়ির এই রান্নাটাই দেখবেন, অথচ রান্না কিন্তু দুজনেই করছে, দুজনেই গরুর মাংস করছে, তাই না? আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে এই যে আমি করলাম টাইটেল ট্যাক্স যেখানেই হোক সবগুলো কিন্তু মেইন কিওয়ার্ডটা আমার থাকতেই হবে। তাহলে আমাদের মোটামুটি শর্তগুলো শেষ, এখন হচ্ছে হাতে কলমে দেখা বাকি। হাতে কলমে দেখাটা আপনার বলি, এটা কিন্তু এক এক জনের ভিডিওর জন্য টাইটেলটা হবে এক এক রকম। আমি জাস্ট বেসিক আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এখন দেখেন, ভিডিও শুরুতে বলছিলাম যে আমরা হচ্ছে নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা দেখব। তাহলে আমরা কি লিখলাম, যে মেইন কিওয়ার্ডসটা না, নগদ অ্যাকাউন্টস খোলা, এটাকে আপনি চেষ্টা করবেন টাইটেলের শুরুর দিকে রাখা। দেখুন একটা টাইটেল আমি 4 ভাবে লিখে দেখাচ্ছি। প্রথমে আমরা লিখলাম যে হচ্ছে গিয়ে মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজেই নগদ অ্যাকাউন্ট খুলুন। তারপর আবার লিখলাম যে হচ্ছে গিয়ে 1 মিনিটে যে কোনো জায়গায় বসে খুবই সহজভাবে কোনো টাকা পয়সা খরচ না করে নগদ অ্যাকাউন্ট খুলুন। দুইভাবে কিন্তু বলে ফেলছি। তো 3 নম্বর আমরা কি বললাম, যে হচ্ছে গিয়ে নগদ অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়ম। 4 নম্বরে কি বললাম, যে হচ্ছে গিয়ে নগদ অ্যাপস দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম। এই যে 4টা টাইটেল করলাম, এই 4টা টাইটেল থেকে আপনি কোন টাইটেলটাকে বেছে নেবেন বলেন তো? দেখেন আমি যে 3 নাম্বার টাইটেলটা বলছি সেখানে কিন্তু অনেক ডিটেলস আছে, যে কিভাবে ঘরে বসে সহজে বিনা খরচে আপনি হচ্ছে গিয়ে নগদ অ্যাপসের মাধ্যমে মুহূর্তেই করতে পারছেন, নগদ অ্যাকাউন্ট করতে পারছেন। অনেক ইনফরমেশন নেই এখানে, তাহলে কি এটাই দিব? এখানে অনেকগুলো কিওয়ার্ডস আমার চলে আসছে, তাই না? তো এটা কিন্তু মোটেও করা যাবে না। আপনার প্রাইমারি যে কিওয়ার্ডসটা আছে সেটা সবার আগে থাকতে হবে, আর টাইটেলটা হবে শর্টার। তাহলে কি লিখছি, যে হচ্ছে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবো, এটা যদি টাইটেলে ব্যবহার করেন, এটা লিখেই কিন্তু আমরা চিন্তা করে দেখেন ইউটিউবে সার্চ করব, তাই না? তো এই হচ্ছে কথা। অর্থাৎ আপনি একটা টাইটেলকে প্রথমে আপনার দিক থেকে চিন্তা করবেন, যে আমার যদি এই জিনিসটা ইউটিউবে সার্চ করতে হইতো তাহলে আমি কি লিখে সার্চ করতাম। জাস্ট সেই রকম 10টা কিওয়ার্ড আপনি বের করবেন, তারপরে ওই যে এআই বললাম বা বিডাই কিউ বললাম অথবা অন্য কোনো প্রতিষ্ঠিত ইউটিউবার বললাম, তাদের যে 10টা কিওয়ার্ডস আছে সেইগুলো আপনি দেখবেন, দেখা এই দুইটার সংমিশ্রণে একটা কিওয়ার্ডস তৈরি করবেন, একটা সেই একটাই আপনাকে হচ্ছে ভালো রেজাল্ট বেনিফিট এনে দিবে। আপনি প্রথম একটা করে সাকসেস পাবেন না, এটা আমিও জানি, 2টা করে সাকসেস পাবেন না, কিন্তু আপনি এভাবে টাইটেল করতে থাকেন, দেখবেন যে আপনি 10-12টা টাইটেল যখন করে যাবেন আপনি নিজেই বুঝবেন যে আপনার ভিডিও রিলেটেড কোন টাইটেলটা আসলে পারফেক্ট হবে। এখন আপনি যদি ভিডিওর টাইটেল বের করাটা শিখে ফেলতে পারেন, তাহলে আপনার ট্যাক্স বলেন, ডেসক্রিপশন বক্স বলেন বা অন্য সব কিছু একবারে সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিও কিন্তু আমাদের এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে এরকম আরও টিপস আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের প্রতি একটা ক্ষুদ্র অনুরোধ, যারা নতুন অবস্থায় আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এর পরবর্তীতে কিন্তু ভিডিওতে আসতে যাচ্ছে যে হচ্ছে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে সঠিক ট্যাক্স এবং ডেসক্রিপশন বক্সটা ফিল আপ করবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।